জিতে গেছি, জিতে গেছি। 6-এর পর 6 মেরে এই অধর্মের মাঠের ক্রিকেট খেলার স্কোর বোর্ডে রান আমি 1-এর পর 1 বাড়িয়েই চলেছি। এবার উইকেটের পর উইকেট ফেলে এই দুনিয়ার সব শতককে আমি বোল্ড করে ছাড়বো। রজত, রজত নামামায়। কার সঙ্গে কথা বলছে? নিজের সাথে ডার্লিং, নিজের সাথে। তাই নাকি? এনিওয়ে, এবার বলুন তো আপনি আমাকে এখানে থাকতে কেন বলছেন? অনেক রাত হলো, এবার বাড়ি যেতে দিন। না ডার্লিং না, আরে আমার হৃদয় পিঞ্জর থেকে আমি তো তোমাকে কোথাও যেতে দেব না। আরে রাত যত বাড়বে নেশাটা তো ততই জমবে, আর ততই জমার বাঁধবে আমাদের এই নিকেল করা ভালোবাসাটা। সে কি রজত বাবু, এরই মধ্যে আপনি আমাকে ভালোবেসে ফেললেন? কিন্তু আমার ভালোবাসার বাসাতে ডিম পাড়তে গেলে যে অনেক মানি লাগবে। মোর 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 মানি। জানি জানি, পাবে মানি, তার সাথে হানিও দেব। আরে ডার্লিং, আমি এই যা কিছু করেছি না সব তো তোমার জন্য ডার্লিং। রিয়েলি? এত টাকা, বাড়ি, গাড়ি, গয়না সব আমার? হ্যাঁ ডার্লিং, হ্যাঁ। তুমি শুধু আমার আর সত্যপ্রিয়র কথা মতো কাজ করো, দেখবে এই সৌভাগ্যের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন ওই ঐশ্বর্যের শেষ সীমায় গিয়ে তুমি পৌঁছে গেছো। আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে, বুকটা কেমন রিমরিম করছে। করবেই তো ডার্লিং। আমার কাছে এসো ডার্লিং, আমার কাছে এসো, আমাকে একটু যৌবনের শ্বাস দাও। রাজু, পিঙ্কি মাই সুইট। জুবি জুবি জুবি, জুবি জুবি জুবি, জুবি জুবি জুবি। मेरा दिल गाए जा मस्ती में गाए जा सुबी 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 আমি স্বপ্নে ভাবতে পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। দাঁত কেলানে, তুই আর আসার সময় পেলি না। স্বপ্ন আর বাস্তব অনেক পার্থক্য অপূর্ব। এই অপূর্ব, তুই এখানে কি করছিস? না, এখনো কিছু করিনি, তবে এবার করব। কি? দিনের পর দিন এখানে কাজ করতে করতে না আমি অনেক কিছু জেনে গেছি। অপূর্ব, এবার আমি সব ফাঁস করে দেব ওই ওপর মহলের কাছে। অপূর্ব, আমি চিৎকার করে বলবো, গত 30 বছর ধরে সমস্ত গ্রামীণ বাংলার হসপিটাল থেকে সদ্যজাত শিশুকে চুরি করে বিক্রয় করা হচ্ছে তোমাদের দান। অপূর্ব,
গ্রামের উন্নতির পুরো টাকায় তুমি আর সত্যপ্রিয় মিলে দুজনে হজম করেছো। অপূর্ব, পাগদিপাড়ার যুবতী মেয়ে মাতুনকে বোম্বের পতিতাপল্লীতে তোমরা 20,000 টাকার বিনিময়ে বিক্রয় করেছো। পিঙ্কি, তোমার বয়ফ্রেন্ড তো দেখছি খুব বাড়াবাড়ি শুরু করেছে। হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু তুই ওর মতো একটা আনকালচার ছেলেকে ফ্রেন্ড ভাবতে আমার ঘেন্না হয়। ভালো চাওতে এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে আমি চলে যাব। তুমি কি ভেবেছো আমার এই চোখের সামনে সামনে তোমার এই অধঃপতনের দৃশ্য দেখবো? চলি। দাঁড়াও অপূর্ব, দাঁড়া। আরে আরে, আমাদের ছেলে তোকে আমি কোথাও যেতে দেবো না রে অপূর্ব। পিঙ্কি, তুমি অপূর্বকে সরি বলো। What? আমি ওকে সরি বলবো? হ্যাঁ, বলবে বলবে, কারণ ভুলটা তো আমি করতে যাচ্ছিলাম পিঙ্কি। আরে ভুলে যেও না পিঙ্কি, এই অপূর্বই না তোমাকে প্রথমে আমার কাছে নিয়ে এসেছিল। আরে আরে পিঙ্কি, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওই অপূর্ব না তোমাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসে। তাই আমি চাই। কি চান আপনি? আমি চাই পিঙ্কি সাদা থান পড়ো। রজত বাবু, এ আপনি কি করলেন? কি করবো বল অপূর্ব? আরে তোর চোখের সামনে পিঙ্কিকে নিয়ে আমি বেডরুমে ঢুকবো, সেটা তো তুই সহ্য করতে পারবি না, তাই বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হলো রে। ভগবানের বিচার করবেই। মনে রাখবেন, রাতের পরে দিন আসবে আসবে। আপনি আপনি ওকে যেতে দিলেন? ও যদি বাইরে গিয়ে সব বলে ফেলে তাহলে? রজত, রজত নাম আমার। রাস্তায় মুখ তুবড়ে পড়ে ও মায়ের ভোগে চলে যাবে, ব্যাস, আর কোনো সাক্ষী রইল না। রজতদা, রজতদা, তুমি এখানে? আর তোমার সাথে আমার খুব দরকার। বলে ফেল। তুমি যে পাগলটাকে মারতে পাঠিয়েছিলে, সে শালা ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়ে, তাই আমার হাত থেকে বেঁচে গেছে। হ্যাঁ, সে নিয়ে তুমি চিন্তা করো না রজতদা, সে নিয়ে তুমি চিন্তা করো না। শালাকে আমি যেদিনে একা রাস্তায় পাবো, সেদিনই শালাকে আমি মায়ের বুকে পাঠিয়ে দেবো। তারপর দেখি কি খবরে যখন ঢুকতে আসি, তখন দেখি কি তোমার এখান থেকে একটা যুবক রক্তাক্ত অবস্থায় ছুটতে বেরিয়ে গেল। তারপর 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 ওই মোড়ের মাথায় গিয়ে দিকে মুখ থুপড়ে পড়ে যেতে একটা কালো রঙের অ্যাম্বাসাডার এসে ওকে তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ, গাড়ির নাম্বারটা WB028482। WB028485। আরে বাচুদা, আরে প্রতীক্ষা, তুমি? আরে আমাকে দেখে অবাক হলে মনে হচ্ছে। হ্যাঁ, তা তো অবশ্য হবারই কথা, কিন্তু আমাকে দাদা বারবার বলেছে এখানে থাকতে। তা দাদা ব্যবসা কাজ হচ্ছে, আমাকে বাইরে থাকতে হয়। তা দাদা বাচুদা এরা সব গেল কোথায়? আছে আছে আছে, ওই তো বাচুদা আসছে। আরে এসো এসো বাচুদা। আরে কোথাও যায়নি ভাইয়া, কোথাও যায়নি। তোমার কথা শুনে আমি ছুটতে চলে এলাম। হ্যাঁ, তার খবর কি? একটা ভালো খবর নিয়েছে বাচুদা, তার জন্য দাদার পারমিশন দরকার। আর জীবনের প্রমোশন বলে কথা, এই সময় আমার লাইফটাকে স্ট্রং করতে গেলে দাদাকে তো সলিউশন করে দিতেই হবে। কি ব্যাপার বলো তো ভাইয়া, তুমি বিয়ে টিয়ে করছো না? আরে হ্যাঁ, দিন করে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। প্রতীক্ষা, এবার দাদা বল দিলে। তুমি বিয়ে করছো? হ্যাঁ, তাতে কি তোমার কোনো আপত্তি আছে নাকি? না না, আপত্তি কিসের? এ তো খুব আনন্দের খবর, খুব আনন্দের খবর প্রতীক্ষা। হ্যাঁ, তোমরা প্রাণ খুলে গল্প করো, আমি ততক্ষণ তোমার দাদাকে ডেকে নিয়ে আসছি। দেখো, তোমার ভালোবাসা সত্যি হবে, তুমি খুব সুখী হবে, খুব সুখী। তুমি বলছো এই কথা? হ্যাঁ, আমি বলছি। জানো জানো প্রতীক্ষা, বিয়ে করে তুমি
তুমি অনেক সুখী হবে। আরে বাবা, তাড়াতাড়ি তোমার বিয়ে করে বউকে নিয়ে এসে দেখাও। আরে অন্তত তোমাকে বর হিসেবে না পেলেও তোমার বউকে তো দু চোখ ভরে দেখি। তোমার চোখে জল? আনন্দে আনন্দে প্রতীক্ষা। এ বাড়িতে যতদিন আছি শুধু দেখেছি টাকার সঙ্গে টাকার লেনদেন। কোনোদিন দেখিনি কারোর সঙ্গে ভালোবাসা। আজ দেখছি সত্যিকারের প্রেম ভালোবাসা। তাই তো আমার আনন্দে চোখে জল এসে গেছে প্রতীক্ষা, আনন্দে জল এসে গেছে। আমার মন বলছে ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথাতে উড়ে যায়, লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। আরে কে কালটা মুন্নি? আরে আজকের এই শুভ দিনে তোকে দল পেলতে নাই মুন্নি। আজকে তুই আনন্দ কর, আনন্দ কর। আরে আরে ভাই পবিত্র, কি ভালো আছে দাদা? আমি ভালো আছি, আমি ভালো আছি। তা পাতুর মুখে ধরলাম, আরে পাতুর মুখে ধরলাম তুই নাকি ঠান্ডা তোলা যাবার প্ল্যান করতিস। তা খুব ভালো 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 শুনে রাখো খোতা দিয়ে যে আনন্দ নিয়ে ঠান্ডা তোলা যাবার প্ল্যান করতো না, সেই আনন্দ নিয়ে তোমাকে ধরো হাত পাতলা যেতে হবে, তারপর ধরো বেবি ফুটেটি করা যেতে হবে, তারপর ধরো মার্কেটে যেতে হবে। আচ্ছা ভাই, এটাকে আমার পছন্দ হবে তো ভাই? আরে পছন্দ হবে না মানে? তোমার ভাই পছন্দ করেছে যে, কি বলো দেখা? আর ভুলভাল পছন্দ করিও নি। তুমি দেখো দাদা, যেমন দেখতে তেমন ইন্টেলিজেন্ট। ওরে বাবা, তুই দেখতে একেবারে ঠান্ডা তলা যাবার জন্য রেডি। হ্যাঁ জীবন, হ্যাঁ সত্য, আমি নিশ্চিগঞ্জে পৌঁছে গেছি। এখন বল করতে পাবো সেই ভিডিও মনে থেকে? প্রথমে ওই ভিডিও অফিসে খোঁতা মার, ওকে। তারপরে নিশ্চিগঞ্জে ওই চন্দ্রনাথ বাবুর বাড়িতে একটু খোঁতা মারবি, ওকে। আর সব জায়গায় খোঁতা মারা হয়ে গেলে আমাকে একটা খোঁতা মেরে দিবি, ওকে কেমন? ওকে ওকে সত্য, রাখছি রাখছি। ওকে 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 রাখ। তা এই ভাই, তা মেয়েটাকে আমার পছন্দ হবে তো ভাই? আরে পছন্দ হবে না মানে? কে তোমার ভাই পছন্দ করেছে কিনা বলো? তা আমাকে মেয়েটাকে দেখাবি কবে? যবে বলবে তবে, আজ বলে আজই দেখো। তাহলে খুব ভালো হয়। আমরা বিয়ের আগে ওটাকে দেখে নিতে পারবো। যাও যাও প্রতীক্ষা, তুমি তাড়াতাড়ি নিয়ে এসো তোমার জীবন সঙ্গীকে। আমি না হয় বরণডালে সাজিয়ে তোমার জন্য অপেক্ষা করব। বুঝলি রে ভাই, শুধুমাত্র তোকে মানুষ করবে বলে আমি নিজে বিয়ে পর্যন্ত করিনি রে ভাই। মৃত্যু থোদ্দায় আমি মাকে কথা দিয়েছিলাম যে মা মা আমার যাই হোক এই ভাইটাকে আমি মানুষের মতো মানুষ করব। তুই আজ বয়স হয়েছিস, স্বাবলম্বী হয়েছিস দেখে তোর ওই দাদার দারুণ ক্ষতি রে ভাই, দারুণ ক্ষতি। এবার একটা সুন্দর বউ এনে তোর সংসার পেতে দিতে পারলেই আমি ছুটি রে ভাই, আবার ছুটি। তোমার ছুটি মানে? হ্যাঁ, মুন্নিও চলে যাচ্ছে জীবনটার সঙ্গে, কারণ জীবনটাতে মুন্নিকে খুব ভালো বেঁধে ফেলেছে রে। কি ব্যাপার মুন্নি? এখন দেখছি শুধু আমি নয়, আরে বাবা, খেয়ে না চালে বিশ্বাস হয় না প্রতীক্ষা। আরে তুমি যে মাঝে মাঝে কি সব কথা বলো, আমি কিছুই বুঝতে পারি না। এই ভাই, তা বিয়ে তুই করবি বলতিস, তা চাকরি বাকরি কিছু পেয়ে দিত না? এ বাবা, আরে আমি চাকরি করবো কেন?
আরে ছোট্টবেলা থেকে দেখছি তুমি ব্যবসা করো, তা কিসের ব্যবসা করো কোনোদিন আমি জানতেও চাই না, অবশ্য তুমিও বলো। এইবার বলবো তার মানে মানে আবার কি, ছোটবেলা থেকে তুমি হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ করেছো, এবার তোমার বিশ্রামে দরকার। এবার তুমি বিশ্রাম নিয়ে তোমার ব্যবসাটা আমাকে বুঝিয়ে দাও, তোমার ব্যবসাটা আমি না না না, তুমি তোমার দাদার ব্যবসা একদম সামলাতে পারবে না। এই মুন্নি ঠিক কথাই বলেছে। আসলে আমার যে ব্যবসাতে না ভাই কি বলবো, বিতন বিতন কঠিন ব্যবসা। এই ব্যবসা বাবা তোর দ্বারা হবে না। হ্যাঁ কে জীবন, তাড়াতাড়ি চলে আয়, জীবন মেয়েটাকে নিয়ে চলে আসছে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসছে বল। হ্যালো জীবন, তুই মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি ভিতরে চলে আয়। এই ভাই, হ্যাঁ কাতায় কাতায় বলছি আমার ব্যবসার ব্যাপারে তুই ভুলে দা, আমি বরং বেদ করে তোকে টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তোর পছন্দ হয় এরকম ব্যবসা তুই নিতে কর। আরে তুমি যে ব্যবসা করো, আরে সেই ব্যবসাটা আমার দ্বারা হবে না কেন? না মানে আমি বলছিলাম কি প্রতীক্ষা, তুমি তোমার দাদার থেকে আরো অনেক অনেক বড় ব্যবসাদার হতে পারো না, কি বলো? তোমরা সবাই মিলে আমার কাছে কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা করছো। বোমাকে আসবে বলে তো কবে নিয়ে আসবে, তা বোমার বাড়ি কোথায়? আরে তার নামটা কি বলো না? কি ব্যাপার, কোনো জরুরি বৈঠক বলে মনে হচ্ছে? আরে রদত রদত আমার ভাই, আমার নিজের ভাই। তাই নাকি? আরে এই এইটুকু বয়স থেকে আমি আমার ভাইকে ছোটবেলা করে মানুষ করেছি, কোলে পিতে তাই নাকি? আজ বড় হয়েছে তো, তাই ওই বিয়ের ব্যাপারে একটু আলোচনা করছিলাম আর কি। এই ভাই ভাই কাতায় কাতায় পরিচয় করে দিচ্ছি, খুব নাম করালো, পরিচয় করে নে। রদত এ হচ্ছে আমার ভাই প্রদীপ্তা, আর প্রদীপ্তা ইনি হচ্ছেন নিশিগঞ্জের রক্তচোষা পঞ্চায়েত প্রধান রজত সামন্ত। তাই তো? আচ্ছা আচ্ছা প্রতীক্ষা, তুমি ওকে চিনলে কেমন করে? ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, কোথায় দেখা হয়েছিল রতন? ভিডিও অফিসে। সত্য, আরে সত্য, তোর ভাই তাহলে ওই ভিডিও সাহেব বা পাখি চ্যাটার্জির সেক্রেটারির কাজ নিয়েছে। ভালো করে জিজ্ঞেস কর, ভালো করে জিজ্ঞেস কর। পাখি চ্যাটার্জি। হ্যাঁ কে জীবন, তুই মেয়েটাকে তাড়াতাড়ি নিয়ে ভিতরে চলে আয়। তাড়াতাড়ি চলে আসতে বল, তাড়াতাড়ি চলে আসতে বল। হ্যালো হ্যাঁ জীবন, মেয়েটাকে নিয়ে তুই তাড়াতাড়ি ভিতরে চলে আয়। এই ভাই ধর, আমার নাম কাদের ব্যাপারে এখানে কিছু লোকজন আসছে, তুই ততক্ষণ ওই পাতুর সঙ্গে ভেতরে গিয়ে বল। তোর সঙ্গে না আমার অনেক পরে কথা আছে, অনেক অনেক কথা আছে। হ্যাঁ দাদা, ওই রজত সামন্তকে এই বাড়িতে দেখার পর আমিও তোমাকে বলছি দাদা, যত তাড়াতাড়ি পারো ভিতরে এসো। তোমার সঙ্গেও আমার অনেক কথা আছে। পাতু ওকে ওকে বাইরে রাখতে রাখ, চলো ভেতরে যাবো, আটকে রাখবি, বাইরে বেরিয়ে যেতে না পারে। আর জীবন কি রে? তোকে যা বলেছিলাম তো মনে হচ্ছে মুন্নি? এই সত্য, তুই যে বলেছিলি ভিডিও সাহেবকে এখানে তুলে আনবি, তার কি করলি? ওই দেখ রজত, আরে ভিডিও টাইম ভিডিও টাইম। সত্য, আমি আমার কথা রেখেছি। আরে তুই হ্যাঁ, তোর কথা মতো মিন্দিকে মুক্তি দে। আরে দেব দেব দেব। আরে এই সত্য কখনো মিথ্যা কথা বলে না। আরে আমি যখন তোকে কথা দিয়ে, আরে পাতির মুখের মাননটা খোল। আরে পাতি করে ডাকু জানো, সোজা পথে লড়াই করতে
পারবি না বলে এইভাবে আমাকে তুলে এনেছিস, তাই না? এ তুই আমাকে জানো আর ছোড়ের বাচ্চা মা আমাকে কোনো যতই গালাগালি দিতে আবার কিচ্ছু দায় আছে না। আরে দাদা তার কি ফুলফিল করার দল না, সব ধরনের কাজ করতে রাজি আছি। আরে যাবি দাদা, যাবি তো মায়ের ভোগে। কে কোথায় যাবে সেটা সময়ই বলবে। আজকের দিনে এই পুরুষ সমাজের মাঝে আমাদেরকে চাকর বাকরের মতো কাটাতে হয়। এখানে মেয়েদের সম্মান বলে কিছু থাকে না, কিছু থাকে না। তাই তো তুমি আমার মতো এই অন্ধগলিতে বন্দী হলে। না, আমি বন্দী হতে আসিনি, আমি আইনের দড়িতে এই সব কটাকে বন্দী করতে এসেছি। ঘরের মধ্যে ফোনটা ফেলে রেখে পাঁচুদা যে মাঝে মাঝে কোথাও উধাও হয়ে যায়। পাঁচুদা, আরে ও পাঁচুদা! আরে এত কথার কি আছে? ঋষিগঞ্জের ফাইল আর 5 লাখ টাকা আমার ফেরত চাই, নইলে রাজু নাম আমার। আরে ততাই রাজন নাম আমার, রাজন নাম আমার। ভালো লাগে ভালো লাগে। আরে মহিলা থাকে ভাবে কথা বলতে আদর, একটু ভিক্ষা নয় একটু ভিক্ষা দিয়ে মানে ভালো বেতে কথা বলতে হয়। আচ্ছা বলো তো, কি দরকার আছে এই ঝামেলা এইভাবে জড়িয়ে পড়া? ম্যাডাম, এরা যখন আমাকে দিয়ে আপনাকে তুলে আনতে পেরেছে তখন এই দুটোতে মিলে না অনেক কিছু করতে পারে ম্যাডাম। এই তুই বলটা দারুণ বুদ্ধিমান, আমার ভেতরের ভাতাটাও বোধে, তাও তো কথায় আর কাজ নেই। রদত, আমাদের ওই ফাইল আর 5 লক্ষ টাকার ব্যাপারটা কি হলো? দাদা, পাঁচুদা ঘরের মধ্যে ফোনটা রেখে কোথায় চলে গেছে। তোর ফোন এসেছে, এই নে তুই কথা বল। প্রতীক্ষা, তুমি? দেখি পাখি, তুমি এখানে?